মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। উস্তাদরা আমাদেরকে বলতেন ফজরের পরে মাগরিবের পরে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে। কি দোয়া চাইবে? আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেবে। আর তোমরা কি করবে? রব্বিশ রহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই কোরআনের আয়াতগুলো বেশি বেশি পড়বে। এরপরে কি পড়বে? রব্বি জিদনি ইলমা। 41 বার 11 বার করে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে তোমরা বেশি বেশি ফজর আর মাগরিবের পরে পড়বে। পড়ে তারপরে কোরআন তেলাওয়াত শুরু করবে। হে নবীর উম্মত উম্মতিরা, একটা ছাত্র অত সহজে আলেম হয় না, অত সহজে হাফিজ হয় না, বরং তার মেহনত থাকে, তার দোয়া থাকে, তার ধৈর্য থাকে, তার আদব থাকে, তার পরিশ্রম থাকে। আমার আল্লাহ দয়া হয়ে যাবে। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলমে বরকত দাও, আল্লাহ আমার ইলমটাকে বাড়িয়ে দেন, আমাকে হাফিজ হিসাবে কবুল করে নেন, আমাকে আলেম হিসাবে কবুল করে নেন। এই ছেলেগুলো যখন আল্লাহ দরবারে দোয়া চাইবে, আল্লাহ পাকের কাছে চাইবে, আমার আল্লাহ যখন দয়া হয়ে যাবে, আমার আল্লাহ লাউখালীর এই মাদ্রাসার বাচ্চাদেরকে আলেম হাফেজ বানিয়ে দেবে। এটা অনেক সাধনার ব্যাপার আর আল্লাহর রহমতের ব্যাপার। মুসলমান, তো আজকে আমরা যে জায়গায় এসেছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কোরআনের আকর্ষণে এসেছেন, এটাই সবচাইতে বড় জিনিস। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কোরআন আমার আল্লাহ দান করে দিয়েছেন, মানুষকে আমার আল্লাহ দান করে দিয়েছে। মানুষের প্রশ্ন থাকতে পারে, আল্লাহ কেন কোরআনটা নাজিল করেছেন? এই প্রশ্ন মানুষের থাকতে পারে, আমার আল্লাহ তার জন্য জবাব দিয়ে রেখেছেন। মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআনটা কেন নাজিল করেছি, কোরআনটা তোমাদের জন্য কেন দান করেছি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআনটা কেন নাজিল করলাম, কোরআনটা কেন অবতীর্ণ করলাম। এই পৃথিবীতে একমাত্র সঠিক দিশা যদি দেখায় সেটা কোরআন তোমাকে দেখাবে। মানুষ নর্দমায় পড়ে যাবে, গোমরাহি হয়ে যাবে, অন্ধকারে পড়ে থাকবে, জাহান্নামী হয়ে যাবে, শয়তানের তাবেদারি করবে। না 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 না, আমি আল্লাহ পাক এই মনুষ্য জাতিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি একমাত্র তারা জানো আমি আল্লাহর দিওয়ানায় মশগুল হয়ে যায়। তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা শয়তানের তাবেদারি করবে না, জাহান্নামী হবে না, গোমরাহি হবে না, নর্দমায় পড়বে না, অন্ধকারের ভিতরে থাকবে না, নাফরমানিতে থাকবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই সব জায়গা থেকে আমি বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, গোমরাহি পথ থেকে বাঁচানোর জন্য, অন্ধকার পথ থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ পাক এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে নাজিল করে দিয়েছি। কোরআন আমাদের জন্য যে আল্লাহ নাজিল করে দিয়েছে, কিসের জন্য? আমাদেরকে সঠিক দিশা দেখানোর জন্য, সত্য পথ অন্বেষণের জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই জন্য আমার আল্লাহ কোরআনটা আমাদের কাছে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সেই কোরআন, আজকে এই কোরআনটা আমাদের ঘরে তাকে আসে, কিন্তু সেই মর্যাদা আমরা দিতে পারি না। এই শাবান মাস হাযা কিরাআতিল কোরআন, এই মাসটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। আমরা যারা মুসলমান, কোরআন নিয়ে পড়ার মতো সময় আমাদের নেই, কোরআন পড়ার মতো সময় আমাদের নেই।
কোরআনের সেই স্বাদ মজা আমরা পাই না? কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করবেন। কোরআনকে আপনি বেশি বেশি তেলাওয়াত করলে আপনার কলবের ভিতরের ময়লা সাফ হয়ে যাবে। কোরআনকে যদি আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াতের জিকির আপনার কলবের ভিতরের একটা মজা, একটা স্বাদ এই কোরআন তেলাওয়াতে আমার আল্লাহ দিয়ে দেবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে পরে আমার আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন আমার আল্লাহ পাক দান করেছেন। আজ আমাদের ছেলেগুলোকে বাড়ি থেকে পাঠিয়ে দিন, যা মাদ্রাসায় চলে যা। আজ এই ছেলেগুলো বাড়িতে গেলে মা বাপ বলে বেশি দিন থাকা যাবে না, বেশি দিন বাড়িতে থাকা যাবে না। 3 দিন ছুটি দিয়েছে, আজ 4 দিন হয়ে গেল, বাড়ি ছেড়ে চলে যা, মাদ্রাসায় যা, পড়াশোনা কর। একটা বাচ্চা ছেলেকে মা বাপ কত প্রেসার ক্রিয়েট করে, এই তোকে আর বাড়িতে থাকা যাবে না, মাদ্রাসাতে চলে যা। এই বাচ্চা ছেলেটা মা বাপের বকুনি খেয়ে মাদ্রাসায় যখন চলে আসলো, মাদ্রাসার ওস্তাদরা এই বাচ্চা ছেলেটাকে বলে, এই ভালো করে পড়াশোনা কর, না পড়া হলে তোকে শাসন করব, তোকে প্রহার করব, তোকে ব্যবস্থা করব। এই বাচ্চা ছেলেটা বাড়ি গেলে মায়ের বকুনি খায়, আব্বার বকুনি খায়, আর মাদ্রাসায় আসলে ওস্তাদের বকা খায়। 2 দিকের বকুনি খাওয়া। এই বাচ্চা ছেলেটা, বলুন তো এই বাচ্চা ছেলেটার মনের ভিতরে কি হতে পারে? তারপরেও ওই বাচ্চাটা কোরআন নিয়ে বসে যায়, সূরা ফাতিহা শুরু করে দেয়, সূরা বাকারা পড়া শুরু করে দেয়। এইভাবে বাচ্চা ছেলেটা আব্বা মায়ের বকুনি সহ্য করে, উস্তাদের বকুনি সহ্য করে, এই বাচ্চা ছেলেটা সবর করে নিয়ে যখন কোরআনের পৃষ্ঠায় চোখ রেখে দেয়, আস্তে আস্তে ছেলেটা সূরা ফাতিহা মুখস্থ করে ফেলে, আস্তে আস্তে ছেলেটা সূরা বাকারা মুখস্থ করে ফেলে, আস্তে আস্তে ছেলেটা সূরা আলে ইমরান পড়ে নেয়, সূরা নিসা পড়ে নেয়, সূরা মাইদা পড়ে নেয়, সূরা আনআম পড়ে নেয়, সূরা আরাফ পড়ে নেয়, সূরা আনফাল পড়ে নেয়, সূরা হুদ পড়ে নেয়, সূরা ইউনূস পড়ে নেয়, সূরা ইউসুফ পড়ে নেয়। এইভাবে এই ছেলেটা পড়তে 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 আমার আল্লাহ দয়ায় বাচ্চাটার উপরে পড়ে যায়। একদিন দেখা যায় এই ছেলেটা সূরা নাস পর্যন্ত 114টা সূরা সিনাতে ধারণ করে নিয়ে হাফেজে কোরআন হয়ে যায়। জোরে বলতে পারলেন না? এই হাফেজে কোরআন যখন হয়ে যায়, আমার আল্লাহ তার দরজা বুলন্দ করে দেয়। আমার আল্লাহ পাক তার দরজা বুলন্দ করে দেয়, তার মাকামটাকে আমার আল্লাহ বুলন্দ করে দেয়, তার মর্যাদাটাকে আমার আল্লাহ বুলন্দ করে দেয়। সমাজে সে চলবে, মানুষ তাকে বলবে হাফেজ সাহেব। সমাজে সে চলবে, মানুষ বলবে হাফেজ সাহেব আসো একটু চা খাও। হ্যাঁ, তোমাদের বুকের ভিতরে কোরআন আছে, তার ইজ্জত সম্মান সমাজে হয় না? হয় না? কথা বলে। হ্যাঁ, তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ছেলেটা হাফেজ হয়ে যায়, যে ছেলেটা আলেম হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাকে অনেক দরজা দিয়ে দেন, আমার আল্লাহ তাকে মাকাম দিয়ে দেন। কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনটাকে আমার আল্লাহ পাক স্পেশাল ভাবে, পার্সোনাল ভাবে আমার আল্লাহ তাকে বলবে পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো। ওই বাচ্চা ছেলেটা যে একদিন পড়তে পড়তে হাফেজ কোরআন হয়ে গেল, ও কিয়ামতের ময়দানে তেলাওয়াত করতে থাকবে। আমার আল্লাহ পাক তার তেলাওয়াতটা শুনতে থাকবে, শুনতে শুনতে যে পর্যন্ত তার তেলাওয়াত হবে, 5 পারা যদি পর্যন্ত তেলাওয়াত হয়, আমার আল্লাহ পাক 5 পারা 5টা স্তরের 5টা তাবকার মাকাম দিয়ে দেবে। ওই ছেলেটা, ওই হাফেজ কোরআনটা, ওই আলেম দ্বীনটা যখন কোরআন
তেলাওয়াত করবে, তার তেলাওয়াতটা তেলাওয়াত হতে 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 দেখা যাবে 10 পারা পর্যন্ত তেলাওয়াত হয়ে গেল। আমার আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে 10টা তাজকার মাকাম দিয়ে দেবে। আমার আল্লাহ পাক বলবেন করতে থাকো, তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত যখন করবে, তেলাওয়াত করতে করতে তার তেলাওয়াতটা যখন 20 পারা পর্যন্ত হয়ে যায়, আমার আল্লাহ পাক তাকে 20টা তাজকার মাকাম দিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ওই হাফিজে কোরআন যখন তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াত করতে করতে তার তেলাওয়াতটা যখন না সূরা ফাতিহা থেকে আর সূরা নাস পর্যন্ত এই তেলাওয়াতটা যখন ওই জায়গায় সম্পন্ন করে নেয়, আমার আল্লাহ পাক 114টা সূরার মাকাম, 114টা মাকাম দরজা তবকা হাফেজে কোরআনের জন্য জান্নাতে দিয়ে দেয়। কোরআনের প্রতি আমার আল্লাহ এই শান রেখেছে। এই সেই মাদ্রাসা, এখান থেকে তো সেই কোরআনের হাফেজ হয়। এই সেই মাদ্রাসা, এখান থেকে তো আলিম বার হয়। কোরআন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার দরজা বাড়িয়ে দেবে। স্টেজ বাই স্টেজ আপনার তেলাওয়াত করতে বলবেন, তেলাওয়াত যে পর্যন্ত করবেন আল্লাহ সেই দরজা, সেই মাকাম আপনাকে দিয়ে দেবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজ এই কোরআনটা আমরা পেয়েছি, এটা বড় রহমতের বিষয়। আমার আল্লাহ পাক এটা আমাদের জন্য বড় নিয়ামত দিয়ে দিয়েছে। আমরা সেই কোরআন থেকে দূরে সরে রয়েছি। কোরআনের প্রতি যদি আমাদের সেই মোহাব্বত আর সেই ভালোবাসা আমরা ধরে রাখতে পারি, তাহলে মনে রাখতে হবে জমিনের উপরে কোনো অশান্তি থাকবে না, কোনো সমস্যা তৈরি হবে না। আমরা কোরআন থেকে দূরে, তাই আমাদের পরে যত অশান্তি নেমে এসেছে, আমার আল্লাহ পাকের চ্যালেঞ্জ, কোরআনের আকর্ষণে তোমরা, তোমার কোরআনের আকর্ষণে তোমরা মজবুত হয়ে যাও। আমি আল্লাহ পাক তোমাদের এই কোরআনের প্রতি আকর্ষণ থাকবার ফলে আমি আল্লাহ তোমাদের সমাজ জীবনে আমি আল্লাহ শান্তি নাজিল করে দেব। কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজের কি মাকাম দিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে। যে ছেলেটা হাফেজ হলো, ওই ছেলেটার আব্বা মাকে আমার আল্লাহ পাক ডাকবে, আমার আল্লাহ পাক ডাকবে, আমার আল্লাহ পাক ওই আব্বা মাকে বলবে, তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলে, তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলে, হাফেজে কোরআন করে দিয়েছো, হাফেজে কোরআন করে নিয়েছো, তোমার ছেলেটাকে হিফজ করানোর জন্য মাদ্রাসায় অ্যাডমিশন করিয়ে দিয়েছিলে, ওই ছেলেটা আজ হাফিজ কোরআন হয়ে গেল, মাদ্রাসায় পড়াশোনা করে কোরআনের সমস্ত আয়াতগুলোকে সিনা থেকে গেঁথে নিয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ছেলের দরজাটা কত, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার ছেলের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আজ তুমি পিতা মাতা, এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না 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 না, পৃথিবীর জমিনে কষ্ট করে মেহনত করে আজ তোমার ছেলেকে বড় করার জন্য এত পরিশ্রম করেছো, তোমার ছেলেকে হাফিজ বানানোর জন্য, আলিম বানানোর জন্য এত পরিশ্রম করেছো, আমি আল্লাহ পাক খুশি হলাম। আজ এই কিয়ামতের ময়দানে পৃথিবীর সব মানুষকে, হাসরবাসীকে আমি দেখাতে চাই যে আজকে তুমি একজন গর্বিত বাপ, আজকে তুমি একজন গর্বিত মা, তোমার ছেলে না না একজন হাফেজে কোরআন। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে এই সমস্ত পিতা মাতাদের মাথাতে আমার আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? একজন গার্জিয়ান, একজন অভিভাবকের মাথায় নূরের মুকুট থাকবে, গোটা হাসরবাসী দেখতে থাকবে যে এই যে মানুষগুলোর মাথায় টুপি, নূর চমকাচ্ছে। তো জিজ্ঞাসা করবে এরা কারা যে এদের মাথায় নূরের মুকুট? আচ্ছা, এই সমস্ত আলোচনা আপনারা জানেন না? জানেন তো? এই শরিয়াতের এই আলোচনা আবার যদি করা হয়, আবার যদি বলি,
তাতে তো কোনো গুনাহ নেই। গুনাহ আছে কি? যতবার শুনবেন শরীয়তের কথা, একই কথা বারবারই শুনে, বারবারই আমার আল্লাহ এতে সওয়াব রেখেছে, এতে মজা রেখেছে, এতে স্বাদ রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কিয়ামতের ময়দানে আব্বা মায়ের মাথা নূরের তাজাল্লি, নূরের মুকুট দেখতে পাওয়া যাবে। একদল মানুষ তারা বলবে যে, তাকিয়ে থাকবে যে এরা কারা, এদের মুকুট মাথা থেকে নূরের তাজাল্লি প্রকাশ পাচ্ছে, এরা কারা? আওয়াজ হবে যে এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে নিজেদের সন্তান সন্ততিদেরকে না গোমরাহি পথ দেখায়নি, বরং আল্লাহর কোরআনের পথের দিকে এরা বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছিল। এই বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে, তারা মক্তবে গিয়ে কোরআনের মোহাব্বতে তারা কোরআন পড়েছে। কোরআন পড়তে 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 তারা কোরআনের হাফিজ হয়ে গিয়েছে। কোরআন তাদের সিনাতে ধারণ করেছিল। তাই আমার আল্লাহ একজন হাফিজে কোরআনের এই মর্যাদার খাতিরে তাদের পিতা মাতার শান মান মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আপনি যাবেন, দেখবেন হাজার হাজার মানুষ কোরআন পড়ছে। রাসূলুল্লাহর জামানায় সাহাবীরা কোরআন পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। তার কোরআন তেলাওয়াত রাসূলুল্লাহ শুনতে ভালোবাসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে বললেন, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একটু কোরআন তেলাওয়াত করো। তোমার এই জবানের তেলাওয়াত আমি রাসূলুল্লাহ শুনতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াতটা যখন শুরু করে দিয়েছে, কিছুটা সময় তেলাওয়াতের পরে দেখতে পাওয়া যায় আমার মুস্তাফা কামলিওয়ালা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই সময় কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? রাসূলুল্লাহ বললেন, যে তেলাওয়াতটা তুমি করলে, এই তেলাওয়াতের ভিতরে জাহান্নামের আযাবের বর্ণনা রয়েছে। এই জাহান্নামের আযাবের বর্ণনা আমি শুনতে পেয়ে আমার চোখে পানি আসে। এ নবী উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ যদি জাহান্নামের আযাবের বর্ণনা শুনে কেঁদে ফেলে, তাহলে আমাদের কতটা কাঁদতে হবে? আমার মুস্তাফা জানিয়ে দিয়েছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পৃথিবীতে কোন বান্দা বান্দি যখন জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, আমার আল্লাহর এই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যখন নিজে কেঁদে কেঁদে চোখের পানিটা ঝরিয়ে দেয়, চোখ দিয়ে পানিটা বেরিয়ে যায়। আর রাসূলুল্লাহ বলেছেন, যার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, যার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে যায়, যার চোখ দিয়ে পানির তোষা বেরিয়ে যায়, যার চোখ দিয়ে পানির ফোঁটা নেমে আসে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, চোখের পানি পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য তিলকাল আইনা আলান নার, এই চোখের পানি ফেলার জন্য আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনের ছোঁয়াটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। চোখের পানির দাম আসে না? হ্যাঁ, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আপনার চোখের পানিতে। এই চোখের পানিতে, চোখের পানিটা কখনো দুঃখে আসে আর কখনো সুখে আসে। চোখের পানিটা দেখবেন কখনো সুখে চোখের পানি বার হয়, আনন্দে, আবার কখনো
দুঃখে এত দুঃখ হয় যে চোখের পানি বার হয়। সুখের আনন্দের চোখের পানিটা কেমন? ছেলে চাকরি পেয়ে গিয়েছে, পড়াশোনা করেছে, বড় হয়েছে, হঠাৎ চাকরি পেয়ে গেছে, চাকরির লেটার বাড়ি এসছে। চাকরির লেটার খুলে ছেলে বলছে, আব্বা আমার চাকরির লেটার এসছে, আমি চাকরি পেয়ে গেছি। এই খুশিতে আব্বা মায়েদের চোখে পানি এসে যায় না, যায় না? এটা হচ্ছে আনন্দের পানি। আর দুঃখের পানি কোনটা? হ্যাঁ, হঠাৎ ফোন এলো, হ্যালো আব্দুল মোনায়েম, এই কোথায় আছিস? এই তোর বাড়িতে তো বাচ্চাটার খুব অসুস্থ শরীর, তো বাচ্চাটার নিয়ে সব হসপিটালে চলে গিয়েছে। আমার যদি এইভাবে ফোনটা আসে, বাইরের কেউ ফোন করে বা গ্রামের, যে তোর ছেলেটা অসুস্থ, খুবই নিয়ে চলে গেছে হসপিটালে, আমার এই মুহূর্তের জন্য বলুন তো ওয়াজ করাটা ঠিক হবে? চোখ দিয়ে পানি আসতে পারে না, পারে না? এই দুঃখের কথা শুনে চোখের পানিটা অনেক কারণে বার হয়।